করেছি। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি, নিরাপত্তা, শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে হতাহতের ঘটনা শূন্যে নামিয়ে আনা, বাণিজ্য সংযোগ, অভিন্ন নদী টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। বৈঠক শেষে উভয় দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয়, 3টি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয়। এছাড়া 2টি রূপকল্প ভিশন স্টেটমেন্ট স্বাক্ষরিত বিনিময় হয়। বৈঠকে ভারতের কাজের ক্ষেত্র হিসেবে 13টি যৌথ কার্যক্রমের ঘোষণাও দেওয়া হয়, যার আলাদা তালিকা আপনাদের কাছে দেয়া আছে, ওটার পরে সময় নষ্ট করলাম না। গুরুত্বপূর্ণ দিকসমূহ হচ্ছে উভয় দেশের শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছে, পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার বিষয়ক 2টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মত হয়েছি। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন শহর সহ নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে। স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা, দুর্যোগ মোকাবেলা, সহনশীলতা, প্রশমন এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এছাড়া এই সফরে দুই দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয়, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না, আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা, এতে করে মনুষ্য রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি, চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগ, সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি, যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায়। অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এটা শুধু নেপাল না, ভবিষ্যতে ভুটানের সঙ্গেও হবে, সেটাও আমাদের সঙ্গে এমনি আলোচনা হয়েছে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা 8 লাখ টাকা করা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু। ইউপিআই এর ব্যবহার শুরু করার উদ্দেশ্যে দুই দেশ বাংলাদেশে রুপি কার্ড ও ভারতের টাকা পে কার্ড চালু। সমঝোতা স্মারক বিনিময় শেষে আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি। পরে আমার সফরসঙ্গীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিই। দিল্লি ছাড়ার আগে অপরাহ্নে আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি শ্রী জগদীশ ধানখারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আমরা দুদেশের বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করি। তাঁরা বিগত 15 বছরে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আমি দুজনকেই বাংলাদেশে সফর করার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত 15 বছর একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে, যার সুফল দুই দেশের জনগণ আজ ভোগ করছে। বিশেষ করে 2023 সালে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। গত বছর আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে 4টি প্রকল্পের উদ্বোধন করেছি।
বাংলাদেশ ভারত যৌথভাবে বাংলাদেশের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এই চলচ্চিত্র নির্মাণ করেছে। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমি ভারতের আমন্ত্রণে G20 সম্মেলনে যোগদান করেছি। বাংলাদেশ এবং ভারত দুদেশেই নতুন সরকার গঠনের পর এই সফর আবার অনুষ্ঠিত হলো। এই সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে একটা রূপকল্প প্রণয়ন করা। যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে, এর ধারাবাহিকতায় রূপকল্প 2041, ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ভারতের বিকশিত ভারত 2047, বিকশিত ভারত 2047 নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। আমি মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর সুদূর প্রসারী ভূমিকা রাখবে। সেই সাথে আমি বিজেপির নেতা আদবানি সাহেব যখন এই প্রথম ওই সফরে যাই, মানে যখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাই, সেই সময় আমি আদবানি সাহেবের বাসায় যাই, তাকে আমি দেখে আসি, কারণ আমি পূর্ব থেকে তার পরিচিত ছিলেন। আবার মিসেস সোনিয়া গান্ধী এবং তার ছেলে মেয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা আমার সঙ্গে দেখা করে। এবার আমি প্রণব মুখার্জির পরিবার, তার 3 ছেলে মেয়ে, তারা এসেছিল আমার সঙ্গে, তারা দেখা করে যায়। মানে পুরনো কিছু বন্ধুদের সঙ্গে দেখা করার একটা সুযোগও সেই সাথে হয়েছে। তো আমি মনে করি সব দিক থেকেই, যদিও খুব সংক্ষিপ্ত